আপনাদের ঘরে দেখাই। হ্যাঁ, এই হলো আমার অবস্থা। এই যে দেখেন, এতটুকু হইলো দুধ আর এ হলো পানি। এটা হলো পানি, মানে চিনতে পারি না দেখে এইভাবে ঠকাই দিস। এই যে দেখেন, এই হলো অবস্থা। আরেকটা এই যে দেখেন, এই যে এতটুকু দুধ আর এটি পানি। এই যে হলো দুধের দেখছেন, একদম পাতলা। 1 ঘন্টা দিয়া শুধু 1 ঘন্টা শুধু জাল দিতেছি। আর আমার পিচ্ছি খালি দুধ দেওয়ার লেগে কইতাছে এটা কোনো দুধ, এটা কি খাওয়া যাবে? এর চেয়ে বালা পানি বালা। তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, রোজার মাসও এইসব ফেক ব্যবসা করে। তো চলুন বিস্তারিত ভিডিওতে বলি কি হয়েছে আমাদের সাথে। তো ওই দিন ছিল তৃতীয় রোজা। সকাল সকাল আমি আর আমার স্টাফ বললে ভুল হবে, সে আমার বোনের মতো অনেক ভোরে নামাজ পড়ে প্রায় 5:30 বাজে আমরা রওনা হয়ে যাই বরাশাল বাজার যাওয়ার জন্য। এখন যে দুধের দাম অনেক বাড়ছে, বারণটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে রোজার মাস আসছে, সবাই হচ্ছে দুধ খায়, সেজন্য হচ্ছে দুধ পাওয়া যাচ্ছে না। তো আমাদের এখানে অনেক খুঁজছি দুধ দেওয়ার জন্য, রোজ দেওয়ার জন্য, বাট কাউকে পাই নাই। তার জন্য সিদ্ধান্ত নিছি যে বরাশাল বাজারে নাকি দুধ পাওয়া যায়। তো প্রথমেই বলে নিই, আমি কিন্তু চিনি না দুধ আসল কোনটা, নকল কোনটা, বা পানির দুধ কোনটা। তো তারপরে আমরা সিএনজিতে উঠে একটা খালাম্মাকে দেখতে পাই, তার সাথে আমরা খুব ভালোভাবে কথা বলতেছিলাম। তো খালাম্মাও কিন্তু দুধের জন্য যাচ্ছে, কিন্তু উনিও কিন্তু ঠকে আসছে। হয়তো এই মহিলাটা আমাদের মতো ভিডিও করে না দেখে সে কিন্তু প্রকাশ করতে পারে নাই। একটু পরে আমি ভিডিওটা দিতেছি কার থেকে নিছি, উনিও কিন্তু সেম এই লুকটার থেকেও নিছে। আমি এই ভিডিওটা ছাড়ার একটাই উদ্দেশ্য, কথা হচ্ছে আপনি 10 টাকা বেশি নেন কইয়া বা 20 টাকা বেশি নেন, বাট আপনারা যে এভাবে মানুষদেরকে ঠকান, আমারে ঠকাইছেন ঠিক আছে, আমি এই ভিডিওটা কখনোই আপলোড দিলামই না, শুধুমাত্র এভাবে প্রতারণার কারণে আমি ভিডিওটা আপলোড দিছি। আমার মতো তো এই মহিলাটাও ঠকছে, উনি তো আর কিছু কইতে পারে না, এটা খাওয়ার মতো না। দুধটা যদি খাওয়ার মতো হইতো তাহলেও অবস্থা হইতো। এত পরিমাণ পানি দিছে, আধা ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে জাল দিছি, বাট কোনো রকমের পানিটা সরতেছে না। এই যে দেখেন এই লুকটা, আমি কিন্তু এই দেখছেন আন্টিটা কিন্তু এখান থেকে দুধ নিয়ে গেছে। এখন আন্টির বোতলে করে আমি নিছি, এই বোতলের দামও কিন্তু গাইস আমি দিছি 20 টাকা। তারপরে আমি ভাবলাম যে 5 কেজি নিয়ে কি করব, বেটার কাছে তো অনেক দুধ থাক, 6 কেজি নিয়ে যাই। তারপর আমি পরের দুধটা দেখেন, আপনারা দুধটা দেখলে বুঝতে পারবেন যে কতটা পানি। প্রথম কিন্তু আমি বুঝতে পারি না, আমি প্রথমে বলে নিছি যে কোনটা আসল দুধ কোনটা পানির দুধ, এটা আমি বুঝতে পারি না। এই যে দেখেন আমার স্টাফ কিন্তু ভিডিওটা করছে, আমি শখের বশত করছি যে আমার জামাইরে দেখামু এই যে দুধ নিছি সকালবেলা। উনি হচ্ছে নামাজ পড়ে ঘুমাই গেছিল, তারপরে আমরা 2 জন আইসা দুধটা নিছি। দেখছেন ভদ্রলোকটারে দেখলে অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন, হয়তো বা আপনারা যারা হচ্ছে বরাশালের এদিকে আছেন তারা ওনাকে চিনবেন। তারপরে বাজারওয়ালা এই যে মুরব্বী আঙ্কেলটা দাঁড়ায় আছে, ওনার কোনো দোষ নাই, ওনাকে আমি 10 টাকা ট্যাক্স দিয়ে কিন্তু দুধটা নিয়ে আসছি। এই যে আসল দুধটা দেখেন, এই যে ফ্রিজে রাখার পর দেখছেন আপনারা পার্থক্যটা আপনারা নিজেই খুঁজে নেন। ভাই এটা কোনো কথা? এভাবে মানুষকে কিভাবে ঠকায় তারা? হেরার কাছে মনে হয় টাকার মূল্য নাই। যাই হোক, কিছু বললাম না। নেক্সটে যদি উনি মানুষকে খারাপ দুধ দেয়, তারপরে ওনাকে যায় ধরবো। ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য, ওনার আত্মীয় স্বজন কেউ না কেউ আমার ভিডিওটা হয়তো বা দেখবেন, ওনাকে একটা কথা বলে দিবেন, এভাবে হারাম ব্যবসা না করে হালাল ব্যবসা করতে। 10 টাকা বেশি নেক তাতে সমস্যা নাই। নেক্সট টাইম ওনাকে যদি দেখি এরকম ডুপ্লিকেট ফ্রড ব্যবসা করছে, তারপরে কিন্তু আমি পুলিশের আওতায় ওনাকে আনবো। রোজা রমজানে নাকি শয়তানকে আল্লাহ উপরে বন্দি করে রাখে, আর এগুলা শয়তান হইলে দেশের মধ্যে এরকম কীর্তিকলাপ করে।